একজন সিগারেটের আগুনে মাননীয় প্রধানমন্ত্রীর ফটো পোড়াচ্ছেন। আমি জানতে চাই ওনাদের যে ডিএনএ যেখান থেকে আসা, সেই চীনে যদি ওনারা এই ঘটনাটি করতেন, তাহলে তিনি কি এখনো অবধি পৃথিবীতে থাকতেন, না অনেক আগেই তাদের প্রিয় আল্লাহর সঙ্গে ডিনার করতে বসে যেতেন? শিক্ষকের চাকরি গেছে, হ্যাঁ, তার শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে, পদত্যাগ তারা করেনি, তারা দেহত্যাগ করে কিন্তু পদত্যাগ করে না। কর্ণাটকের মন্ত্রী তুমি যেটা বললে, সেও হয়েছে, পাঞ্জাবে তো লেটেস্ট সেই অফিসার, সেও কিন্তু রেজিগনেশন দেয়নি। কেউ রেজিগনেশন এরা দেয় না, বিরোধীরা কেউ রেজিগনেশন দেয় না। তারা তো সবাই হচ্ছে একটাই তাদের মুখ্য উদ্দেশ্য, তারা হচ্ছে কামাই পার্টি। সুতরাং ওই কামাইয়ের জন্য তারা কোনো রকমের মন্ত্রিত্ব আঁকড়ে ধরে থাকবে। তাদের মোটো তো অ্যাকচুয়ালি মানে সমাজ থেকে এইসব দুর্নীতি দূর করা নয়, দুর্নীতির মাধ্যমে কি করে কুর্সি দখল করে তাকে তার মধ্যে মানে সেই কুর্সির পার্মানেন্ট ক্ষমতায়ন করা যায়, এই চেষ্টাই বিরোধীরা করে এসছে, যেই জন্য তারা বারবার ব্যর্থ হচ্ছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। যন্তর মন্তরে হাজি আফরোজ বলে একজন মানে কনফার্মড ক্রিমিনাল জেহাদি, সে সেখানে হাজির ছিল। তার স্ত্রী হচ্ছে দিল্লির আম আদমি পার্টির একজন কার্যকর্ত্রী। আর এখানে যেটা হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বিধানসভায় জানিয়েছেন যে যারা গ্রেপ্তার হয়েছে একজন বাদে সবাই হচ্ছে ওই বিশেষ সম্প্রদায়ের, যারা শুক্রবারে আন্দোলন করতে পছন্দ করে। এবং 1946 সালে যে বাঙালি হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছিল 16ই আগস্ট, সেটাও কিন্তু শুক্রবারই হয়েছিল। তো এরা শুক্রবারটাকে বেছে নেয় অবভিয়াস কারণ। তো সেই দিনও পার্ক সার্কাসের ওইখানে যেমন এই লোকগুলো ছিল, তার সঙ্গে তথাকথিত দেশ বিরোধী অনৈতিক জীবনযাপন এবং কার্যকলাপে পারদর্শী, নিজেদের বদ সংস্কৃতি প্রচারকারী বিভিন্ন রকম বাম, অতি বাম, নরম বাম, চরম বাম, তারা তাদের সংস্কৃতি দেখিয়েছে। যেমন একজন সিগারেটের আগুনে মাননীয় প্রধানমন্ত্রীর ফটো পোড়াচ্ছেন। আমি জানতে চাই ওনাদের যে ডিএনএ যেখান থেকে আসা, সেই চীনে যদি ওনারা এই ঘটনাটি করতেন, তাহলে তিনি কি এখনো অবধি পৃথিবীতে থাকতেন, না অনেক আগেই তাদের প্রিয় আল্লাহর সঙ্গে ডিনার করতে বসে যেতেন? একজন ভদ্রমহিলা যিনি বিভিন্ন টিভি চ্যানেলে, আরেকটা তোমাকে তো বলেই দিলাম যে বিভিন্ন এই যে চ্যানেল সাংবাদিকেরা তো মানে বিদেশ থেকে খুব পয়সা পায়, সেই জন্য সেই সব টিভি চ্যানেলে বসে উনি বিচারক হন। কিসের যোগ্যতায় হয় জানি না, আর এই চ্যানেলগুলোকে দেখে জানি না। চ্যানেলের তো আরেকটা নাম হচ্ছে বোকা বোকা বাক্স। তিনি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর একটি কুৎসিত অঙ্গভঙ্গি করে বিশেষ একটি জায়গাকে হাইলাইট করে একটা ছবি দেখিয়েছেন। এইসব দু পয়সার অভিনেত্রী টালিগঞ্জের, শিক্ষাগত যোগ্যতায় 3টে ডিগ্রি থাকে, এপাশ ওপাশ ধাপাস। এরা পশ্চিমবঙ্গেই গুরুত্ব পায়, যেসব সাংবাদিক সংবাদ মাধ্যম গুরুত্ব দেয় তাদের উপরে ইনভেস্টিগেট করা উচিত। এদেরকে বলে লাভ নেই, ওদের ডিএনএ পাল্টে গেছে, ওদের ডিএনএটাই অন্যরকম, একটা ভারত বিরোধী ডিএনএ। এদেরকে আমি কিছু বলবো না, কিন্তু এদের এই প্রচারটা যারা করছে তাদের ধরা উচিত। দিল্লিতে, কলকাতায় বিভিন্ন সাংবাদিকদের একজন দিল্লিতে একজন মহিলা সাংবাদিকের বুকে গলায় জড়িয়ে ধরে একজন কিরকমভাবে তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে রিপোর্ট করছিল বলে। এই রেজাল্ট। মমতা ব্যানার্জির সরকার তো চাকরি বিক্রি করেছে, 26,000 শিক্ষকের চাকরি গেছে, হ্যাঁ, তার শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে, পদত্যাগ তারা করেনি, তারা দেহত্যাগ করে কিন্তু পদত্যাগ করে না। কর্ণাটকের মন্ত্রী তুমি যেটা বললে, সেও হয়েছে, পাঞ্জাবে তো লেটেস্ট সেই অফিসার, সেও কিন্তু রেজিগনেশন দেয়নি। কেউ রেজিগনেশন এরা দেয় না, বিরোধীরা কেউ রেজিগনেশন দেয় না। তারা তো সবাই হচ্ছে একটাই তাদের মুখ্য উদ্দেশ্য, তারা হচ্ছে কামাই পার্টি। সুতরাং ওই কামাইয়ের জন্য তারা কোনো রকমের মন্ত্রিত্ব আঁকড়ে ধরে থাকবে। তাদের মোটো তো অ্যাকচুয়ালি মানে সমাজ থেকে এইসব দুর্নীতি দূর করা নয়, দুর্নীতির মাধ্যমে কি করে কুর্সি দখল করে তাকে তার মধ্যে মানে সেই কুর্সির পার্মানেন্ট ক্ষমতায়ন করা যায়, এই চেষ্টাই বিরোধীরা করে এসছে, যেই জন্য তারা বারবার ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, কাশ্মীর মাঙ্গে আজাদি, শুধু তাই নয়, দিল্লির একজন হিন্দু নামধারী অঙ্কের অধ্যাপিকা, যার স্বামীর নাম রশিদ আনসারি, তো সেই ভদ্রমহিলা নিজের হিন্দু নাম দিয়ে এবং ইসলামী নাম গোপন করে তিনি নাড়া লাগিয়েছিলেন, বাস আল্লাহ রহিম করেগা না, আল্লাহ করেগা রহিম। এইগুলো কি নিট পরীক্ষার
মানে দুর্নীতিমুক্ত করার কোনো নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত? আমি তো আগেই বললাম যে এগুলোকে ফান্ডেড অ্যান্ড গিভিং সাম লজিস্টিক সাপোর্ট বাই ফরেন পাওয়ার্স, র্যাডিক্যাল ইসলামিস্টদের একটা বড় ভূমিকা ছিল যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করা। আমি ককরোচ জনতা পার্টির জেনারেশন জেডকে একটা ব্যাপারেই সাধুবাদ দেব যে তারা আলটিমেটলি শুভবুদ্ধি তাদের প্রিভেল করেছে এবং তারা ধর্মেন্দ্র প্রধানের সিম্বলিক রেজিগনেশনের পরে অন্যান্য যে স্টেপগুলো তারা বলেছিল, প্রধানমন্ত্রী নিজেই তো আগে ডিক্লেয়ার করেছিলেন যে এগুলো করবেন, তো সেগুলো যখন হচ্ছে এবং হয়েছে, তো এই আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না বলে তারা আন্দোলনের অভিমুখ শিফট না করে অন্তত আন্দোলনটাকে বন্ধ করে দিল। সেই জন্যই তো বললাম যে এরা ভীষণ হতাশাগ্রস্ত, মানে সেই বিরোধীরা ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, পার্টিকুলারলি এই র্যাডিক্যাল ইসলামিস্ট এবং বাম গোষ্ঠী। তুমি তো আমার কথাই বলছো যে এটা তো র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপ, এবং দিল্লির যে অঙ্কের অধ্যাপিকা সেন্ট স্টিফেন্স কলেজের, তার সঙ্গে যার স্বামীর নাম রশিদ আনসারি, তিনি আল্লাহ তেরা রহিম রহেগা এই ধরনের স্লোগান দিয়েছিলেন। আজকে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট শুড অ্যাক্ট অন ইট। আমি আরও বলতে পারি যে এর সঙ্গে আমাদের যে পূর্বতন ভারতবর্ষের কংগ্রেস আমলেই অবশ্যই যে মানে উপরাষ্ট্রপতি ছিলেন হামিদ আনসারি, তার পরিবারের কি সম্পর্ক সেগুলো ইনভেস্টিগেট করা হোক। এরকম বহু এইভাবে বারবার চেষ্টা করা হয়েছে ভারতবর্ষকে এই আন্দোলনটাকে ডাইভার্ট করে বাংলাদেশ বা নেপালের মতো একটা অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রশক্তির পুতুলকে বসিয়ে ভারতকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, যে যার মতো করে চেষ্টা করেছে। কিন্তু স্যার আমরা দেখলাম যে এই আন্দোলনে পুরোপুরি দুরকম সাংবাদিক ছিলেন। আমি কিছুদিন আগেই দেখিয়েছি এবং অনেকেই তোমরা জানো এখন যে ব্যাঙ্গালোর থেকে একটি অর্গানাইজেশন, তারা এখানকার একজন মানে কি বলবো পডকাস্ট করেন, সংবাদ চ্যানেল মানে তোমার ডিজিটাল চ্যানেল চালান, এরকম আমার জানা এক ভদ্রলোক, তাকে মেল করে জানায় যে আমরা 65টা এই আপনাদের মতো বিভিন্ন চ্যানেলকে আমরা অর্থ সাহায্য করছি, কন্ডিশন একটাই যে সিজেপির যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের পক্ষে আপনাকে প্রচার চালাতে হবে, মানে প্রোপাগান্ডা চালিয়ে যেতে হবে ওরা যেরকম বলবে। তা উনি সেটা প্রত্যাখ্যান করেন এবং তখন ব্যাপারটা জানা যায় 65কে নাকি অলরেডি দিয়েছে বলে তারা ক্লেম করেছে ব্যাঙ্গালোরে। তো এই সব ভারত বিরোধী যেসব শক্তি ভারতের অভ্যন্তর থেকে এগুলো করছে এবং তাদেরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বিদেশি শক্তি, সেগুলো যে এই আন্দোলনের বিভিন্ন গ্রুপের পেছনে ছিল সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে জেন জেডের বহু প্রথমে সমর্থনকারী, আই এম অলসো আ ককরোচ, আই এম আ ককরোচ, এইসব জানান দেওয়া জেন জেড এর যে সদস্য, তারা কিন্তু পরবর্তীকালে আন্দোলনের এই রূপ দেখে ব্যাক আউট করেছিল, সেটাও একটা কারণ। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।